হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আপকামিং দুটো মুভি নিয়ে, যে দুটো মুভি কিন্তু ট্রেলার এসে গেছে। এবং একটা মুভি হচ্ছে আমার বাংলাদেশ থেকে আসছে এবং আরেকটা মুভির ট্রেলার হচ্ছে আমাদের তামিল ইন্ডাস্ট্রি থেকে। তো দুটো মুভি হচ্ছে, একটা চরকিতে আপকামিং ফিল্ম যার নাম হচ্ছে সাহস, এবং আরেকটা মুভি হচ্ছে টবিনো থমাস এবং কীর্তি সুরেশ অভিনীত বাসি। তো চলো আগে এই দুটো মুভির ট্রেলারটা দেখে নিই, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই দুটো ট্রেলার নিয়ে। আমাকে হলো ঢানি বায়ে জল আর পিছনে জঙ্গল, যে বিলেই হোক সামনে ছাড়া পিছনে যাওয়ার সুযোগ নেই। দুটোই চলো না যাই। জায়গাটা ভালো না, যাওয়া লাগবে। নমস্কার দাদা। নাইস টু মিট। ভাই কি কি খাচ্ছে আমাকে তাই দিয়ে দে। তোর সাহস অনেক বেড়ে গেছে। এই বিলে আমি থাকতে পারতেছি না। তুমি কেমন সেট করে থাকবা? কালি বিয়ে করবো, তারপর যা খাই। তোমার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাই। তোর সাহস তো কম না। പിന്നെ സാറിൻ്റെ കാര്യം ഞാനൊരു വക്കീലിനോട് പറഞ്ഞിട്ടുണ്ട്. നല്ല തിരക്കുള്ള മനുഷ്യനാ, ഏത് കോടതിയിലായിരിക്കും. ഇത് എങ്ങോട്ടാ വക്കീല? പതിവില്ലാതെ കോട്ടും ഗൗണും ഇട്ടോണ്ട്. പേടിക്കണ്ട, ഗുണം പിടിച്ചിട്ടില്ല. പേരെന്താ പറഞ്ഞ? എബിൻ മാത്യു. സ്മാർട്ട് ആണല്ലോ. സത്യം പറഞ്ഞാൽ നിനക്കൊരു പെണ്ണ് കിട്ടുമെന്ന് ഞാൻ സ്വപ്നത്തിൽ പോലും വിചാരിച്ചില്ല. പിന്നെ ഒരു കണക്കിന് നല്ലതാ, കുറച്ച് പക്വതയൊക്കെ വരും. ഇവളോട് സംസാരിക്കാൻ പറ്റില്ല, ഞാൻ അതുകൊണ്ടല്ലേ കൂടുതൽ സംസാരിക്കാത്തത്. കേസ് കോടതി വന്ന് നമുക്ക് ഈസിയായിട്ട് ഊരിയെടുക്കാവുന്നുള്ളൂ. ഇതാണ് ഞാൻ പറഞ്ഞത്, എനിക്ക് ഈ വാചകടി മാത്രമേ ഉള്ളൂ. ഞാൻ അങ്ങനെ പലതും പറയും. ഞങ്ങളെ വക്കീലന്മാരെ ഉത്തരങ്ങളല്ല, നമുക്ക് ആവശ്യമുള്ള ഉത്തരം കിട്ടാൻ എന്ത് ചോദ്യം ചോദിക്കണം എന്നാണ് ചിന്തിക്കാറുള്ളത്. വേറൊരു ജോലിക്കും ഇങ്ങനത്തെ അവസ്ഥ കാണില്ലായിരിക്കും അല്ലേ? നിങ്ങൾ തമ്മിൽ എന്താണ് പ്രശ്നം? ഒരു മെയിൽ ഡോമിനേറ്റിംഗ് പ്രൊഫഷനിലെ ഈ വക പുച്ഛമൊക്കെ സ്ത്രീകൾക്ക് ശീലമാണ്. മാത്രം നമ്മൾ തെറ്റൊന്നും ചെയ്തിട്ടില്ലല്ലോ. എങ്ങനെയെങ്കിലും ഓരോടാ. എനിക്കെന്തായാലും ഈ കേസ് ജയിച്ചേ പറ്റൂ. അപ്പോ നിങ്ങളാര് ജയിക്കും? ഇനി ഈ കേസ് നീ ജയിക്കുന്ന എനിക്കൊന്ന് കാണണം. എന്റെ ഈ ഉള്ള എക്സ്പീരിയൻസ് വെച്ചിട്ട് എനിക്ക് ഈ കേസ് ജയിക്കാൻ പറ്റുമെന്ന് ഞാനൊന്ന് നോക്കട്ടെ. ഇതിന്റെ വിധി എന്തു തന്നെ ആയാലും അത് നാളെ സമൂഹത്തിൽ പ്രതിഫലിക്കാൻ പോകുന്ന ഒന്നായിരിക്കും. നമ്മൾ കേസ് വാദിക്കുന്നു, ഫീസ് മേടിക്കുന്നു, പോകുന്നു। তো ফার্স্ট কথা বলবো চরকিতে যে আপকামিং মুভিটা আসছে সাহস। তো এখানে কিন্তু মানে সাহসটাকেই দেখানো হচ্ছে বেসিক্যালি, যেটা হচ্ছে অনেক রকমের যে সাহস হয়। কেউ সাহস করে হয়তো কোনো কিছু প্রতিবাদে দাঁড়াচ্ছে, কেউ হয়তো সাহস করে কোনো খারাপ কাজের আগেনস্টে রুখে দাঁড়াচ্ছে, কেউ হয়তো নিজের যে একটা যে সাহসের যে একটা অভাব থাকে সেটা তিনি সবার সামনে তুলে ধরছে। তো সেই জিনিসগুলোই হয়তো আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নাজিয়া হক বর্ষা এবং তার স্বামী। তো তাদেরকে রাস্তায় অনেকে টোন টিটকিরি করে, নাজিয়া হক বর্ষাকে এখানে অনেকে উত্তপ্ত করে। তো তিনি যখন তার সাহসটাকে তুলে ধরবেন, তিনি যখন সাহসটা গেইন করবেন, তখন তিনি প্রতিবাদটা করবেন। সেই জিনিসগুলোই হয়তো আমরা এই মুভিটার মধ্যে দেখতে পাবো। এবং তার সাথে এখানে খায়রুল বাশারও আছে। তো তার রোলটা কীরকম হতে চলেছে সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে সেরকম তুলে ধরেনি, যেটা ফিল্মটা আসলেই বোঝা যাবে। বাট ট্রেলারটা যেহেতু খুব কম সময়ের ছিল, তো সেরকম কিন্তু এক্স্যাক্টলি বোঝা যায়নি যে কীরকম গল্পটা হতে চলেছে। এখন দেখা যাক ফিল্মটা কীরকম হয়। এটা 15 জুনে চরকিতে রিলিজ হচ্ছে। নেক্সট কথা বলবো টবিনো থমাস কীর্তি সুরেশ অভিনীত বাসি। এই ফিল্মটার মধ্যে একটা কেসকেই তুলে ধরা হবে, যে কেসটা হয়তো এমন একটা কিছু যেটা ভার্ডিক্ট বা আসলে হয়তো পুরো সোসাইটি বা একটা থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করে দেবে। এবং এই কেসটার জন্যেই কিন্তু মুখোমুখি দাঁড়াবে টবিনো থমাস এবং কীর্তি সুরেশ, যারা অবভিয়াসলি একটা সময় এসে তারা মানে রিলেশনশিপে থাকবে। তো এই কেসটা কি তাদেরকে আলাদা করে দেবে, এবং এই কেসটার মধ্যে কে জিতবে বা কে হারবে, এবং এই কেসটা জেতার জন্য তাদের রিলেশনশিপে কী কী
এফেক্ট হতে পারে সেই সব বিস্তর জিনিসগুলো কিন্তু আমরা বাসি ফিল্মটার মধ্যে দেখতে পাবো। তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম টবিনো থমাস এবং কীর্তি সুরেশ দুজনকে একসাথে পেয়ারিং হচ্ছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কীর্তি সুরেশ অ্যাজ ইউজুয়াল শি ওয়াজ লুকিং গর্জিয়াস অবভিয়াসলি, এবং টবিনো থমাস কিন্তু অ্যাক্টিংয়ের দিক থেকে নিঃসন্দেহে তিনি বেশ ভালো অভিনয় করে। কন্টেন্টটা যেটা দেখে মনে হলো এটার মধ্যে কমেডি তো থাকবে, সাথে একটা মনে হয় পাওয়ার প্যাকড কোর্টরুম ড্রামা হয়তো হতে চলেছে, যেটা ট্রেলারের শেষের দিকে গিয়ে কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছিল। এবং অবভিয়াসলি একটু ইমোশন এবং থ্রিল ফ্যাক্টর হয়তো থাকতে চলেছে, বাট কেসটা কী সেটা অবভিয়াসলি জানতে গেলে আমাদের এই শুক্রবার ওয়েট করতে হবে যখন এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ হবে। তো দেখা যাক ফিল্মটা আসলেই বোঝা যাবে যে কীরকম হয়। তো এই দুটো ট্রেলার যদি তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।